দেখো কলে জল আসার কোনো নামই নেই, এখন 8:30 বেজে গেছে, কতক্ষণ আর আমি বসে থাকবো। ও জল এনে দিল, 2 বালতি জল এনে দিল, ওই থেকে আমি কাজ করা শুরু করে দিয়েছি, কারণ বসে থাকলে আমার চলবে না, আমার কাজ আমাকে করতেই হবে। এদিকে একটু ফ্রেশ হয়ে নিয়েছি, নিয়ে তোমার রুটি করা হয়ে গেছে, রুটি বানিয়ে ভিজিয়ে দিয়েছি, কারণ ছেলে তো আবার খেতে পারবে না রুটি, ওর জন্য রুটিটা ভিজিয়ে দিয়েছি। দিয়ে ভাবছি এদিকে কালকে পালং শাকটা কেটে রেখে দিয়েছিলাম, ফ্রিজে বার করে দিয়েছি, আমি হচ্ছে এই জল দিয়ে ধুয়ে নিই, ভালো করে একটু ধুয়ে নিই। আর শাকগুলো যেহেতু বড় বড় ছিল, ওর মধ্যে তো ধুলোবালি ছিল না অতটা, ছোট ছোট শাকে যেমন ধুলো কাদা থাকে, ওরকম ছিল না, শাকটা ভালোই পরিষ্কার ছিল, ওর জন্য ভাবছি এই জলে ধুয়ে নিই। আর দেখো ধুয়ে বালতির মধ্যে জলটা ফেলছি, যেন জলটা সাইডে পরে ফেলে দেবো, কারণ সকালবেলায় ছাদ জল দিয়ে ধুয়েছি, আবার জল ঢেললে জল জল হয়ে যাবে, আবার একটু পরে ছেড়ে চান করবে, অনেকবার ছাদ দিতে ভালো লাগে না, ওর জন্য বালতির মধ্যে জমিয়ে রাখছি, একেবারে ফেলে দেবো। দিয়ে শাকটা ধুয়ে শাকের তরকারিটা বসিয়ে দিয়ে তারপর ছেলেকে ডাকবো, ছেলের খাওয়াবো, বিরাস করাবো, ছেলের পিছনে অনেক টাইম লেগে যাবে। তারপরে আবার ছেলের স্কুল আছে, স্কুল যাবে, তোমার দাদা ভাই নিয়ে যাবে ওকে স্কুলে। তা চলো আমি শাকের তরকারিটা আপাতত বসাই।